নমস্কার। 10,323 এই ইস্যু নিয়ে আমি বেশ কতগুলো ভিডিও তৈরি করেছি। আজ 10,323 শিক্ষকদের ইস্যু নিয়ে কথা বলতে এসছেন শ্রী অমূল্য দেববর্মন। চলুন ওনার সাথে কথা বলে নেই। নমস্কার। নমস্কার, খুলুনকা। আমার প্রথম প্রশ্ন, 10,323 শিক্ষকরা কি রাজনীতির বলি? হ্যাঁ, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে 10,323 পুরোটাই রাজনীতির বলি। একটু যদি এক্সপ্লেন করেন হাউ। আপনি দেখেন, আমরা 10,323 সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা কোনো অন্যায় করিনি। আমরা সরকার আমাদের ইন্টারভিউর মাধ্যমে দেখেছে, আমরা ইন্টারভিউ দিয়ে আমরা যথারীতি চাকরিতে ঢুকেছে। এরপরে আমাদের 5 বছরের পরে আমাদের কন্টিনিউ হয়ে গেল। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কোনো কি বলবো, 5 বছরে আমাদের নামে মানে ইন্ডিভিজুয়ালি কিছু শিক্ষকদের বিরুদ্ধে কেস হয়েছে, কিন্তু টোটাল 10,323 যে নামটা দেওয়া হয়েছে 10,323 সের নামে, সম্পূর্ণ 10,323 নামে কেস ছিল না। কারণ আমরা বুঝতে পেরেছি যে যদি আমাদের নামে কেস থাকতো, বাদী বা বিবাদী হতাম, তাহলে তো আমরা হাইকোর্ট থেকে নোটিশ যেত, বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে নোটিশ যেত। আমরা কোনো দিন কোনো সময় আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমরা নোটিশ পাইনি। এখানে আমরা বলতে পারি আমরা কেসের সঙ্গে আমরা যুক্ত ছিলাম না, এবং আমরা কোনো টাকা পয়সা লেনদেনের মাধ্যমে আমরা চাকরি পাইছি না। আমরা নিয়ম মাফিক ইন্টারভিউ দিয়ে অফার জমা দিয়ে আমরা জয়নিং করে আমাদের চাকরি হয়েছে, এবং কন্টিনিউ 5 বছর করার পর আমরা রেগুলারও হয়ে গেছে। আপনি যখন রেগুলার চাকরি করছিলেন তখন তো কেস ফেস এগুলো সব হচ্ছিল, মানে নিম্ন কোর্ট থেকে পরে উচ্চতর কোর্ট, দেন সুপ্রিম কোর্ট, এগুলো অনেকটা সময় গেছে। কিন্তু আপনারা কি সেই সময় যখন চাকরি করছিলেন তখন কোনো আঁচ করতে পেরেছিলেন যে আমাদের ভবিষ্যৎটা বড় আনসিকিউরড হতে যাচ্ছে? না, আমরা এই সময় এইসব ভাবিনি। সত্যি কথা, আমরা এইসব ভাবিনি। চাকরি সরকারের নিয়ম অনুসারে আমরা তো গর্বিত যে আমরা ইন্টারভিউ দিয়েছি, আমরা ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়েছি, এবং সরকারি নিয়ম অনুসারে আমাদের 5 বছরের পরে আমাদের রেগুলার হয়েছে। আমাদের চাকরি যাওয়ার কোনো মানে আমরা চিন্তাই করিনি, কথা ছিল না। হ্যাঁ, কথা ছিল না, এবং আমরা চিন্তাও করিনি যে আমাদের চাকরি যাবে। 2013, 2018 এই ইলেকশনে, হ্যাঁ, বিরোধীরা ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। সেই আপ্রাণ চেষ্টার মধ্যে 10,323কেও তারা একটা হাতিয়ার হিসাবে নিয়েছে বলে আমি মনে করি। এবং সেই সময় যারা কিছু যোগ্য ক্যান্ডিডেট, আমি বলবো যোগ্য ক্যান্ডিডেট হতে পারে, তারাও কিছুটা বাদ গিয়েছে, তারা কেস করেছে ওটাকে নিয়েই। আর যারা কেস করেছে তারাও কখনো বলেনি 10,323 সবার বিরুদ্ধে ওরা করেনি, এবং তারা 10,300 শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য তারা কি বলে কেস করেনি, কোর্টে কেস করেনি। তারা স্পেসিফিক ভাবে রাম যদি চাকরি পেয়ে থাকে, আমি সাম কেন পেলাম না, আমি রামের থেকে আমি সিনিয়রিটি আছে, আমার মেরিট আছে, সে কি কারণে আমি পেলাম না, এইভাবে নাম উল্লেখ করে ওরা কেস করেছে। আমাকেও যাতে চাকরি দেয়, আমিও একজন যোগ্য ক্যান্ডিডেট, আমাকে যাতে চাকরি দেয়, এই নিয়েই মূলত কেস করেছিল। এটা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেল। হ্যাঁ, শেষ অব্দে আপনার দেখা গেল যে নিয়োগ নীতিটাই ভুল, এবং না, নিয়োগ নীতিটা ভুল তো কোর্টের আদেশের বলে তারা তো চ্যালেঞ্জ করছে নিয়োগ নীতিটাকে। হ্যাঁ, না না, আবার আপনার যারা নিয়োগ নীতি নিয়ে কেস করেনি, ওরা শুধু চেয়েছিল যে আমাদেরও যাতে চাকরি হয়, এবং রামের চাকরি হয়েছে, আমি সাম, আমারও যাতে চাকরি হয়,
সেটাই ওরা চেয়েছিল মানে প্রথম প্রথম কেস, প্রথম কেসটা। সুধন মজুমদার মামলা নাকি? হতে পারে, আর কেস সম্পর্কে আমার এত ধারণা নেই। যেটা প্রথম যখন কেস ছিল এটা, এটা ওই সময়টা ত্রিপুরা হাইকোর্টও ছিল না। না, ফার্স্ট কেসটা যখন, ফার্স্ট কেসটা যখন হয়েছিল গুয়াহাটি হাইকোর্ট, হুম হুম, গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চে ইয়ে হয়েছিল তখন। 2010 সালে, 2010 সালে গুয়াহাটি হাইকোর্টের জাস্টিস বি.কে. শর্মার বেঞ্চ একটা একটা কমিটি করছিল বিষয়টা নিষ্পত্তি করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু সেটা তো আর কার্যকরী হয়েছে না। না তো সেই সময় কিন্তু বামফ্রন্ট ছিল না, ওই সময় আমরা যতটুকু শুনছি হুম যে এটা বি.কে. শর্মার যে বেঞ্চ, হুম হুম ওনাকে একটা কমিটি করেছে, কমিটি হয়েছিল। এই কমিটিতে হ্যাঁ একটা সুরাহার জন্য বলা হয়েছিল, হুম হুম, কিন্তু সেটা হয়নি। 2014 সালে যখন আন্ডার গ্রাজুয়েট শিক্ষকদের নিয়োগ করা হয় হুম, তখন এটা সবটা এক লগে অ্যাটাচ হয়ে ক্লাব হয়ে হওয়ার পরে, এবং সেই সময় আমাদের রাজ্যও ত্রিপুরা হাইকোর্ট হয়ে গেল। হুম। এইখান থেকেই বিষয়টা ইয়ে হয়ে গেল। এত বছরের যে অভিজ্ঞতা, হুম। আপনার কি মনে হয় এ 10,323-এর যে বর্তমান পরিস্থিতির জন্য কে দায়ী? আমি যদি সরাসরি বলি, বিজেপি, কংগ্রেস, এটা কথা না সিপিএম? এটা আমরা বলবো রাজ্য সরকারের ভুল। হ্যাঁ, হুম, বামফ্রন্টের সরকারের যে ভুল ছিল না আমি সেটাও বলবো না, ভুল থাকতে পারে, কিন্তু ভুল থাকলেও তো তারা এটাই ভুল করেছে যে তারা তো চাকরি দিয়েছে, মানুষকে বাঁচার জন্য চাকরি দিয়েছে, হুম, এবং যা আগের নিয়োগ নীতি অনুসারে, নিয়ম নীতি অনুসারেই চাকরি দেওয়া হয়েছিল। হুম, এইভাবেই তো 2010-এর পরেও 2012 সালে চাকরি যে হয়েছিল সেটাও তো সেম, একইভাবে চাকরি দেওয়া হয়েছে, হুম, একই নিয়মে চাকরি দেওয়া হয়েছে, ওদের চাকরি ঠেকেছে। এবং আপনার যতগুলা এই 2017-র আগে যতগুলা চাকরি হয়েছে এইভাবেই তো হয়েছে, কেউ তো চাকরি যায়নি। তো শুধু টার্গেট মানে আপনাদের করা হয়েছে? হ্যাঁ, আমাদের টার্গেট করা হয়েছে, কারণ এখানে আমরা দেখেছি যে 10,323 চাকরি এক লটে সবচেয়ে বেশি এইভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে, বিশেষ করে উপজাতি অংশের নতুন প্রজন্মের বা প্রথম ধাপের শিক্ষায় শিক্ষিত, যেমন আমার বাবা লেখাপড়াই নেই, ক্লাস 2 অবধি পড়েছে, আমার মা লেখাপড়া নেই, আমাদের পরিবারে আমাদের ফ্যামিলিতে আমরাই ফার্স্ট গ্রাজুয়েট করেছি। হ্যাঁ, আমার ভাই পোস্ট গ্রাজুয়েট করেছে, এইরকম ভাবে আমরা উঠে এসে আমরা গ্রাজুয়েট শিক্ষক হিসেবে আমরা নিয়োগ পেয়েছি। আমরা বলতে গেলে প্রথম সারির হ্যাঁ গ্রাজুয়েট। এইভাবে উপজাতিদের প্রায় 3300-র উপর একসঙ্গে চাকরি পেয়েছিল। হ্যাঁ, এইভাবে এত বড় লট কখনো এইভাবে উপজাতিদের মধ্যে চাকরি একসাথে পাওয়া যায়নি, হয়নি, পায়নি এবং হয়নি। কাজেই এখানে আমরা বলবো যে একটা অংশ এটাও টার্গেট করেছে যে এইভাবে যদি ট্রাইবেলদের যদি কর্মসংস্থান হয় তাহলে তো ভবিষ্যতে আমাদের অসুবিধা হইতে পারে, একটা রাজনৈতিক অংশের মানুষ এটাও চিন্তা করতে পারে, আমার যা ধারণা আর কি, যার জন্য এই কূপটা আমাদের উপর পড়েছে। একদিক দিয়ে চিন্তা করে সংখ্যাটা বেশ বড়, এবং তার সঙ্গে আমি যদি প্রত্যেক ফ্যামিলি যদি 5 জন করে ধরি, ওভারঅল ফ্যামিলি 5 জন করে যদি ধরি, কত একটা বড় সংখ্যা হয়। হ্যাঁ, 50,000 50 মিলিয়ন তো বড় ম্যাটার কিন্তু। হ্যাঁ,